কিটো ডায়েট ব্যাপারটি ইদানিং বেশ জনপ্রিয় হয়েছে। ধরুন কোনো বাচ্চার খিঁচুনি হচ্ছে, এপিলেপসির অসুখ আছে, দেখবেন নিউরোলজিস্ট বা পেডিয়াট্রিশিয়ান তাকে কিটো ডায়েট রেকমেন্ড করছে, কিংবা কেউ ওজন কমাতে চাইছে, তার ডায়েটিশিয়ান তাকে কিটো ডায়েট রেকমেন্ড করছে, কিংবা অনেক সময় দেখা গেছে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমেও কিটো ডায়েট রেকমেন্ডেড হয়। চলুন কিটো ডায়েট ব্যাপারটাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। নমস্কার, আমি ডক্টর স্বদেশ। আমি বিগত 15 বছর ধরে পেশেন্টের চিকিৎসার সঙ্গে সঙ্গে তাদের মধ্যে এই ছোট ছোট ব্যাপারগুলো নিয়ে অ্যাওয়ারনেস বাড়াবার চেষ্টা করছি। আর আজকে আমরা আলোচনা করব কিটো ডায়েট কি, কিটো ডায়েটের কম্পোনেন্টগুলো কি কি, কোন কোন খাবারগুলো এর মধ্যে রাখা হয়, কোন কোন খাবারগুলোকে একেবারে বন্ধ করে দেওয়া হয় বা পরিমাণে কমিয়ে দেওয়া হয়, কিটো ডায়েট কিভাবে কাজ করে, আর কিটো ডায়েটের কি কি সাইড এফেক্টস আছে। একদম ভিডিওটা মিস করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, কারণ মিস করলেই কিন্তু আপনি লাভের থেকে কিটো ডায়েটের ক্ষতির দিকগুলো বেশি ফেস করবেন। চলুন শুরু করা যাক। প্রথমে বলা যাক কিটো ডায়েট কি। কিটো ডায়েট হলো এমন এক ধরনের লো কার্ব, হাই ফ্যাট আর মডারেট প্রোটিন ডায়েট যেটাতে আমাদের মেটাবলিজমের জন্য মেন ফুয়েল হচ্ছে কিটোন বডিজ। সেখান থেকেই নামটা এসছে কিটো ডায়েট। তো সহজভাবে বোঝা যাক, কিটো ডায়েটের মধ্যে আমাদের কার্বোহাইড্রেটের পরিমাণটা একদম কমিয়ে রাখা হয়, যাতে করে এনার্জির জন্য যে ফুয়েল লাগে সেটা অন্যগুলো থেকে আসে, মানে মেনলি ফ্যাট থেকে আসে। আর প্রোটিনটা তো আমাদের শরীরের মাসেল বিল্ড আপের জন্য বা শরীরের যে কাঠামো তৈরির জন্য প্রোটিনটা লাগবেই, না হলে মাসেল ব্রেকডাউন হবে। তো কিটো ডায়েটের কম্পোনেন্ট কি কি প্রথমেই বলে রাখি। লো কার্ব মানে কার্বোহাইড্রেট একদম দেওয়া যাবে না, তাহলে যে খাবারগুলোতে হাই ফাইবার আছে এবং কার্বোহাইড্রেট বা সুগার একদম কম আছে সেই খাবারগুলো রেকমেন্ড করা হয়, যেমন পালং শাক, যেমন বাঁধাকপি, ফুলকপি, লেটুস শাক, ব্রোকলি, ঝিঙে, পটল, লাউ, এই জাতীয় খাবারগুলো। এরপরে ফ্যাটের ব্যাপারটা, ফ্যাট রিচ খাবার যেমন ঘি, মাখন, ক্রিম, চিজ, নারকেল তেল, অ্যাভোকাডো এবং বিভিন্ন ধরনের বাদাম যেমন চিনে বাদাম, আমন্ড আর আখরোট, এইগুলো এরা ফ্যাটের সোর্স। তো ফ্যাট এদের থেকে আসে এবং সেই ফ্যাটটাই মেটাবলিজমের মেইন সোর্স হিসাবে কাজ করে। আর এক্ষেত্রে প্রোটিনের ব্যাপারটা মডারেট রাখা হয়, মানে খুব বেশি প্রোটিন রাখা হয় না, আবার খুব কমও রাখা হয় না। কেন বলছি, প্রোটিনে কি কি থাকে? প্রোটিনের সোর্স হিসাবে এখানে চিকেন, মাছ, ডাল আর অল্প স্বল্প পরিমাণে মাটনও নেওয়া যেতে পারে। তো প্রোটিন যদি খুব বাড়িয়ে দেওয়া হয় তাহলে প্রোটিন ব্রেকডাউন হয়ে এনার্জি সোর্স হিসাবে কাজ করবে, তাহলে ফ্যাট ব্রেকডাউন হবে না। উল্টো দিকে প্রোটিন যদি খুব কম হয় তাহলে মাসল লস হবে এবং পেশেন্টের শরীর ভেঙে যাবে। তো এবং বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ এনজাইম শারীরবৃত্তীয় কাজের জন্য যেগুলো দরকার সেগুলো তৈরি হবে না, তাই প্রোটিনের পরিমাণটাকে মডারেট রাখা হয়। তো এইটা গেল যে কিটো ডায়েটে কি কি থাকে। তাহলে কিটো ডায়েটে অ্যাভয়েড কি কি করা হয়, মানে কোন জিনিসগুলোকে একেবারে খাওয়া যাবে না, সেইগুলো হচ্ছে সুগার, র সুগার আছে এই রকম খাবারগুলো, মানে আপনি চায়ে চিনি খাবেন না, কফিতে চিনি খাবেন না, মিষ্টি যেগুলো বাঙালিদের খুব পছন্দ সেইগুলো খাওয়া চলবে না। 2 নম্বর হচ্ছে রিফাইন্ড কার্বোহাইড্রেট, যেগুলো হলো ময়দার তৈরি জিনিস, ময়দার তৈরি লুচি, পরোটা, এগুলো একদম খাওয়া যাবে না। ভাত খুব কম খেতে হবে, রুটি খুব কম খেতে হবে, পাউরুটি অ্যাভয়েড করা ভালো। হোল গ্রেন আটা দিয়ে তৈরি হাতে গড়া রুটি একটু আধটু চলতে পারে। আর মিষ্টি ফল যেগুলো যেমন আম, কলা, আনারস, আঙুর, এইগুলোকে একদম অ্যাভয়েড করবে। তো সেক্ষেত্রে অনেকে প্রশ্ন করেন যে কোন ফল তাহলে খাওয়া যেতে পারে। আপনি ব্লুবেরি, স্ট্রবেরি, এই জাতীয় ফল যেগুলোতে ভিটামিনস প্রচুর আছে কিন্তু সুগার কম আছে, সেই জাতীয় ফলগুলো খেতে পারেন, কারণ এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা এবং সেল মেমব্রেন ইন্টিগ্রিটি এইগুলো কাজ করতে এইগুলোতে হেল্প করে। তো এই তো গেল ডায়েট। এইবারে কিটো ডায়েট ইউজ কখন করা হয়। ইনিশিয়ালি কিটো ডায়েট তৈরি হয়েছিল এপিলেপসি, মৃগী বা খিঁচুনি জাতীয়, তড়কা, এই জাতীয় জিনিসগুলো যাদের আছে সেই সমস্ত বাচ্চাদের ক্ষেত্রে দেখা গেছে যে কিটো ডায়েট করলে লাভ হতে পারে, তাদের মৃগী বা খিঁচুনি এই জিনিসটা কম হতে পারে। কেন হতে পারে চলুন একটু সোজাভাবে বোঝার চেষ্টা করি। আমাদের যে ব্রেনের মধ্যে নিউরন আছে না, এরা যখন এক্সাইটেড হয় তখন আমাদের এই খিঁচুনিগুলো হয়, আবার যখন এটা শান্ত থাকে তখন এই খিঁচুনিগুলো কমে যায়।
তো আমাদের এইখানে দুরকম পাথ হয়ে আছে। ধরুন আপনি একটা গাড়ি চালাচ্ছেন, আপনার একটা পা হচ্ছে অ্যাক্সেলারেটর, একটা পা হচ্ছে ব্রেক। ব্রেনের ক্ষেত্রেও একই জিনিস। আপনার এখানে গ্লুটামেট হচ্ছে একটা নিউরোট্রান্সমিটার যেটা অ্যাক্সেলারেটরের কাজ করে, আবার উল্টো দিকে গাবা হচ্ছে ব্রেকের কাজ করে, মানে এই ব্রেনকে ঠান্ডা রাখে, আর গ্লুটামেট ব্রেনকে উত্তেজিত করে, এক্সাইট করে, তার ফলে খিঁচুনি হয়। এবারে কিটো ডায়েটে কি হয়? কিটো ডায়েটে আপনার শরীরকে গ্লুকোজ দেওয়া হচ্ছে না, তো ব্রেনের মেটাবলিজমের জন্য তো সে অন্য সোর্স থেকে এনার্জি তৈরি করার চেষ্টা করবে, তখন ফ্যাট ব্রেকডাউন হবে, ফ্যাট ভেঙে ফ্যাটি অ্যাসিড তৈরি হয়। 3 ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, একটা হচ্ছে বিটা হাইড্রক্সি বিউটারিক অ্যাসিড, একটা হচ্ছে অ্যাসিটোন, আর একটা হচ্ছে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। তো এই 3 ফ্যাটি অ্যাসিড এরা কি করে, এরা যখন ব্রেনে পৌঁছাচ্ছে তখন এরা গিয়ে ব্রেনে আমাদের ওই যে অ্যাক্সেলারেটর ছিল মানে গ্লুটামেট, ওইটাকে কমিয়ে দেয়। তার ফলে ব্রেনের মধ্যে এক্সাইটেটরি নিউরন যেগুলো আছে, মানে যেগুলো উত্তেজিত হতো, সেইগুলো কম হবে। আবার উল্টো দিকে গাবাকে বাড়িয়ে দেয়, মানে আপনার ব্রেকটাকে বাড়িয়ে দিচ্ছে, তার ফলে মৃগী স্বাভাবিকভাবে কমে যাবে। তো এইটা ছিল আমাদের মৃগী বা এপিলেপসিতে কিটো ডায়েটের ভূমিকা। এবং ইনিশিয়ালি যেমনটা বললাম যে কিটো ডায়েট এইভাবেই তৈরি হয়েছিল। তো ইদানিং কিটো ডায়েট আর কিছু ইউজ হচ্ছে, ওজন কমাতে ইউজ হচ্ছে। তো স্বাভাবিকভাবেই আপনি যে মুহূর্তে আপনার শরীরের গ্লুকোজ কমিয়ে দেবেন, সেই মুহূর্তে কী হবে, গ্লুকোজ বেশি থাকলে আমাদের শরীরে সেটা স্টোর হয়ে ফ্যাট তৈরি করে ফেলে। তো এক্ষেত্রে আপনি গ্লুকোজ যেই কমিয়ে দেবেন, শরীরের যে এক্সিস্টিং ফ্যাট আছে ওইটা ভাঙতে শুরু করবে। ওইটা ভাঙতে শুরু করলে কি হবে, ওটা ভাঙতে শুরু করলে আপনার ওজন কমতে শুরু করবে, ফ্যাট কমতে শুরু করবে, ভুঁড়ি কমতে শুরু করবে, আপনার ভিসেরা মানে পেটের মধ্যেকার লিভারের চারপাশে যেসব ফ্যাট আছে ওইগুলো কমতে শুরু করবে। তো এটা ওজন কমাতেও ইউজ হয়। আর একটা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমেও কিটো ডায়েটের ইদানিং ইউজ হচ্ছে। এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে যে মুহূর্তে আপনি গ্লুকোজ ইনটেক কম করবেন সেই মুহূর্তে আপনার ইনসুলিন স্পাইক কমে যাবে, আর যে ফ্যাট যেটা সেটা যখন ব্রেকডাউন হবে তখন আপনার ইনসুলিন সেন্সিটিভিটি বাড়বে। তার ফলে যেটা মেন প্যাথোলজি ছিল পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে, যে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যায়, ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়, এবং এটার জন্য দায়ী অতিরিক্ত ওজন, অতিরিক্ত ফ্যাট এবং ইনসুলিন রেজিস্ট্যান্স। তো 3টে ক্ষেত্রেই এক্ষেত্রে কিটো ডায়েট কাজে দিচ্ছে। তো ইনিশিয়ালি মৃগী রোগের জন্য তৈরি হলেও কিটো ডায়েট এখন মৃগী রোগে ইউজ হচ্ছে। 2 নম্বর হচ্ছে এটা আপনার ওজন কমাতে ইউজ হচ্ছে। 3 নম্বর এটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ইউজ হচ্ছে। এইবারে আসি যেটা প্রথমে বললাম যে সাইড এফেক্টস কী কী আছে। দেখুন, সাইড এফেক্টস হচ্ছে ইনিশিয়ালি কিটো ডায়েট শুরু করলে আপনি দুর্বলতা থাকবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কমে যেতে পারে, আপনার অন্যান্য অসুখ বিসুখ হওয়ার ইনিশিয়ালি চান্স বাড়তে পারে, আপনার মেন্টাল কনফিউশন, মেন্টাল ইরিটেবিলিটি বাড়তে পারে, আপনার যে কোনো কাজকর্মে মনোযোগ কম আসতে পারে। এছাড়া কি হবে, এছাড়া আপনার কনস্টিপেশন হতে পারে। আরেকটা জিনিস যেটা হয় যে প্রচুর পরিমাণে ফ্যাট ব্রেকডাউন হওয়ার জন্য এই ফ্যাটগুলো না কোলেস্টেরল তৈরি করে। তো আপনার রক্তে কোলেস্টেরল বেড়ে যেতে পারে, এবং শুধু রক্তে নয়, এই কোলেস্টেরল শরীর বাইলের মাধ্যমে, পিত্তর মাধ্যমে বের করে দেওয়ার চেষ্টা করে, এবং সেইগুলো আপনার পিত্তথলির মধ্যে গিয়ে জমা হয়। এবারে আবার দীর্ঘক্ষণ মানুষ যদি খালি পেটে থাকে তাহলে যে পিত্তথলি, ওটা তো ওটার কাজটা সেই মুহূর্তে হয় না, তো ওটার কন্ট্রাকশন হয় না, তার ফলে ওইখানে পিত্তটা অনেকক্ষণ জমে থাকতে পারে, এবং যে পিত্তর মধ্যে কোলেস্টেরলের পরিমাণ অনেক বেশি। তো তার ফলে কি হবে, তার ফলে কোলেস্টেরলের পরিমাণ বেশি এবং পিত্তথলির সংকোচন প্রসারণ এটা কমে যাওয়ার জন্য ওর মধ্যে কোলেস্টেরল স্টোন তৈরি হবে। অ্যাকচুয়ালি আমাদের যে গল ব্লাডারে পাথর হয় তার প্রায় 80% এই কোলেস্টেরল থেকে তৈরি হয়। সেই কারণে কিটো ডায়েটে থাকা পেশেন্টদের অনেকেরই গল ব্লাডার স্টোন হতে দেখা যায়। তো এইগুলো ছিল সাইড এফেক্ট। তো এই ভিডিওটা যদি আপনার ভালো থাকে আপনি শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, আর সাবস্ক্রাইব করতে পারেন। তো আমি ডক্টর স্বদেশ আজকের মতো বিদায় চাইছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে এরকম সহজভাবে বোঝার জন্য। ধন্যবাদ।